হ্যালো বন্ধুরা, পিডি প্রোডজন চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের সপ্তম পর্ব। গত পর্বে আমরা শেপ নিয়ে আলোচনা করছি। আজকে আমরা ব্রাশ টুল নিয়ে জানবো। তো এইখানে যদি আমরা লেফট বাটন ক্লিক করি, আমাদের এখানে দুইটা ব্রাশ টুল দেখাবে। তো প্রথমটা হচ্ছে আমাদের পেন ব্রাশ টুল, সেকেন্ডটা হচ্ছে আপনার গ্লোব ব্রাশ টুল। আমরা প্রথমে পেন ব্রাশ টুল নিয়ে কথা বলবো। তো পেন ব্রাশ টুলটা আমাদের মূলত আমি যদি এইভাবে ড্র করি, তো এটা আমাদের স্ট্রোকে নিয়ে কাজ করে পেন ব্রাশ টুলটার। আর আমরা যদি ব্লব ব্রাশ টুলটা সিলেক্ট করি, ক্লিক করি, ড্র্যাগ করি, এইভাবে ড্র্যাগ করার পরে আমরা যেটা সিলেক্ট করি, এটা আমাদের স্টক থেকে ফিল কালারে অটোমেটিক নিয়ে নিচ্ছে। তো আমাদের পেন ব্রাশ টুলটা স্টকে কাজ করে, আর গ্লোব ব্রাশ টুলটা আমাদের ফিল কালারে কাজ করে। তো আমরা এখন এগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে পেন ব্রাশ টুলটা আমি যদি ব্রাশ টুলের সাইজটা আমি যদি এখানে ডাবল ক্লিক করি, আমি যদি এইভাবে ড্র্যাগ করি, তা আমার ব্রাশের সাইজটা অনেক কম। তো আমি কিবোর্ড থেকে যদি থার্ড ব্র্যাকেট চাপ দিই, ক্লিক করে ধরে থাকি, তো আমাদের ব্রাশের সাইজটা বড় হয়ে যাচ্ছে। আমি একটু কমাই নিলাম হালকা করে। তো এইভাবে যদি আমি ড্র্যাগ করি, এটা আমার নর্মাল সাইজ। আর আমি যদি আরও বাড়াতে চাই, কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট প্রেস করব। তো এইভাবে ড্র্যাগ করলে এইভাবে আসতেছে। তো আমি যদি পেন ব্রাশে ডাবল ক্লিক করি রাইট, তো এইখানে দেখতে পাচ্ছেন কিপ সিলেক্টেড মানে হচ্ছে আপনার এই যে আমি যে এইভাবে ড্র্যাগ করতেছি, অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এটা যদি আমি সিলেক্ট না করতে চাই, সেক্ষেত্রে আমি কিপ সিলেক্টেড যদি অফ করে দেই এটা, তাহলে আমাদের আর অবজেক্টটা অথবা এলিমেন্টটা সিলেক্টেড হবে না। তো আমরা যদি প্রয়োজন পড়ে অবশ্যই সিলেক্টেড রাখবো, যদি প্রয়োজন না পড়ে তো অফ করে দেব। তো আমরা এইভাবে ড্র্যাগ করলে সিলেক্টেড অটোমেটিক হয়ে থাকতেছে। তো আমরা যদি আবার ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে এডিট সিলেক্টেড পাথ, তো এইখানে যদি আমি ক্লিক করি, এই যদি আমি অন করে দেই, ওকে করে দেই, সেক্ষেত্রে আমি এখন দেখব এইভাবে যদি আমি কিবোর্ড থেকে একটু থার্ড ব্র্যাকেট দিয়ে একটু কমায় নিলাম, কমায় নেওয়ার পরে এটা যদি এইভাবে ড্র্যাগ করি, আমি ড্র্যাগ করার পরে আমার যদি সেক্ষেত্রে এখান থেকে আরও লাইন টানার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমি এখানে যদি আবার ড্র করি, তো আমার সেখান থেকে ড্রটা শুরু হচ্ছে। তো এইখানে যদি আবার ডাবল ক্লিক করি, তো ইডি সিলেক্টেড পাথ টুল মানে হচ্ছে যে আমি ড্র্যাগ করার পরে যেখানে শেষ করব, তো আবার যদি এখানে ধরি, তো সেখান থেকে শুরু হবে। তো এটা একটা সুবিধা এডিট সিলেক্টেড পাথের। তো আমি যেটা অফ করে দিই, অফ করে দেওয়ার পরে অফ যদি করে দেই, অফ করে দেওয়ার পরে আমি যদি এভাবে ড্র্যাগ করি, এখন ড্র্যাগ করার পরে আমি আবার আমার ইচ্ছা মতো ড্র করতে পারবো। তো সেখান থেকে নাও শুরু হতে পারে, তো আলাদাভাবে শুরু হবে। তো আমি যেগুলো ডিলিট করি, তো পেন ব্রাশ টুল মূলত আমাদের সিগনেচারের কাজে লাগে খুব। তো আমরা এখানে পেন ব্রাশ টুল দিয়ে যদি ব্রাশটা যদি একটু ছোট করে নেই, এভাবে ব্রাশের সাইজটা একটু ছোট করে নেই, সিলেক্টেড সিগনেচারের ক্ষেত্রে আমাদের পেন ব্রাশ টুলটা অনেক হেল্পফুল। আপনারা যদি এইভাবে ড্র করি, তো আমাদের অনেক যেভাবে প্রফেশনালভাবে সিগনেচার করতে পারে, এইভাবে সিগনেচার বানানো খুব কঠিনও না, আবার খুব সহজও না। তো এইভাবে
আমরা সিগনেচারের কাজগুলো করতে পারি। তো আপনারা এখানে পারলে স্ট্রোক এখান থেকেও স্ট্রোক বাড়ানো কমানো যেতে পারে। তো আমরা এখানে কমাই দেব। তো এটা আমাদের গেল। ও আরেকটা কথা, আমি যদি এখানে আরেকটু এখানে তো আমি যদি আবার পেন ব্রাশে ক্লিক করি, ক্লিক করার পরে ব্রাশের সাইজ একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে এভাবে ড্র করলাম। ড্র করার পরে আমি যদি এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে স্মুথটা যদি আমি আরও বেশি ফিডালিটিটা বেশি চাই স্মুথভাবে, সেক্ষেত্রে আমার স্মুথের পরিমাণটা বেড়ে যাবে। স্মুথ হবে একদম, কোনো কোণ থাকবে না। তো আমি যদি স্মুথের পরিমাণটা এখানে স্মুথের পরিমাণটা কমাই দেই, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমার আঁকা বাঁকাগুলো স্মুথের পরিমাণটা কম আর কি, আঁকা বাঁকাগুলো বেকাতারা হবে। তো আমরা এটাও করতে পারি, এখানে যদি আমি ড্র্যাগ করি, এইভাবে ড্র্যাগ করার পরে কিবোর্ড থেকে অল্টার চাপ দিই, অল্টার চাপে ধরে থাকি, তারপরে যদি আমরা এইভাবে ড্র্যাগ করি, আমাদের এইভাবে আরও স্মুথ হবে লাইনগুলো, অটোমেটিক স্মুথ হয়ে যাবে। তো আমাদের যদি প্রয়োজন পড়ে আমরা স্মুথটা বাড়াই নিতে পারি, আবার কমাই নিতে পারি। আর এটি সিলেক্টেড, এটা পারলে আপনারা যদি প্রয়োজন পড়ে অন করে রাখবেন, যদি প্রয়োজন না পড়ে তাহলে অফ করে রাখবেন। অনেক ক্ষেত্রে যদি আমরা ড্র করতে যাই, অনেক ক্ষেত্রে অন থাকলে ড্র করতে গেলে সমস্যা হয়। যেমন যদি আমি এখানে ডাবল ক্লিক করার পরে এখানে কিপ সিলেক্টেড, এডিট সিলেক্টেড পাথ, এটা যদি অন রাখি, তো আমি যদি এখানে একটা ফুল আঁকতে যাই এইভাবে, তো দেখবেন যে হবে না। তো এইভাবে যদি ডাবল ফুল আঁকতে যাই, তখন দেখবেন যে এলোমেলো হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা কিপ এডিট সিলেকশন টুলটা অফ করে দেব এডিট করার জন্য ভালোভাবে। এখন যদি আমরা ড্র করি, খুব সুন্দরভাবে ড্র হবে। তো আমার যদি প্রয়োজন পড়ে আমরা অন রাখবো, আর যদি প্রয়োজন না পড়ে অফ রাখবো। তো এখানে পেন ব্রাশ টুলটা গেল। এরপরে আমরা ব্লব ব্রাশ টুলে দেখব। ব্লব ব্রাশ টুলটা আমাদের ফিল কালারে কাজ করে। তো ফিল কালারে কাজ করে কিভাবে, বেশিরভাগ কিভাবে, কোথায় এটা ইউজ করা হয়, তো আমরা এটা সরাসরি আমার কাছে একটা কার্টুন আছে, কার্টুনটাতে দেখবো আমরা। তো এই কার্টুনটা আমার গ্রুপ করা আছে, আমি আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে আমি যদি এখন ব্লব ব্রাশ টুলটা নেই, ব্লব ব্রাশ টুলটা নেওয়ার পরে এখানে আমার এই তিনটা গ্রুপ আছে, এইটা আমি Ctrl+3 দিয়ে হাইড করে দিলাম। হাইড করে দেওয়ার পরে এটা আমি Ctrl+2 দিয়ে লক করে দিলাম। তারপরে আমি ব্লব ব্রাশ টুলটা দিয়ে এইভাবে সাইজটা একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে এইভাবে আমি কালারটা আগে নিয়ে নেই, হলুদ কালার নিলাম। এইভাবে ড্র্যাগ করলাম এভাবে করার পরে এটা আমি সিলেক্ট করে অ্যারেঞ্জে এসে সেন্ড টু ব্যাক করে দিলাম। যেটা আমি Ctrl+2 দিয়ে লক করেছিলাম, Ctrl+3 দিয়ে হাইড করেছিলাম, Ctrl+3 দিয়ে আনহাইড করলাম। এটা আমার এখনো আঁকা হয় নাই। আমি বরফ টুলে আবার গেলাম, তারপরে এটা আমি পুরোটাই আঁকে দিলাম বৃত্তভাবে। Ctrl+3 দিয়ে আনহাইড করলাম, করার পরে Ctrl+2 দিয়ে আমি
আমার লক ছিল, আনলক করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দরভাবে ব্লব ব্রাশ টুল দিয়ে আমরা ভিতরে কালারটা কি সুন্দরভাবে বসাই দিলাম। তো আমরা যদি চাই এই বৃত্তের কালারও আমরা চেঞ্জ করে দিতে পারি। তো আমি যদি বেশা কালারটা একটু ছোট করে নেই, এইভাবে একটা টিক দিলাম, কন্ট্রোল জেড। আমি কালারটা একটু সাদা দিলাম। সাদা দেওয়ার পরে ব্রাশটা এইভাবেই সাইজটা এতটুকুই থাকলো। আমি এইভাবে ক্লিক করলাম আর এইভাবে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আমাদের ব্লব ব্রাশ টুলটা দিয়ে আমরা কালার মডিফাই করতেছি। তো আমাদের অনেক ক্ষেত্রে এই ব্লব ব্রাশ টুলটা লাগবে। তো এখন আমরা দেখব ব্রাশ কন্ট্রোল ডিলিট করে দিলাম। এটা ডিলিট করে দেওয়ার পরে আমরা যদি এইদিকে আসি, এই ব্রাশ টুলের পরে এখানে এই আইকনটা চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এইখানে আর্টিস্টিক আসার পরে আর্টিস্টিক ক্যালিওগ্রাফিক এখানে আমি চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এখানে আমাদের বিভিন্ন রকম ব্রাশ সাইজ রয়েছে। আমরা দেখতে পাচ্ছেন এটা আমাদের 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা 40 ডিগ্রি, 50 ডিগ্রি। তো এটা ভার্টিক্যাল বাড়াবো, এটা এক্সেল বাড়াবো। তো আমরা প্রথম কাটটা অ্যাপ্লাই করব। প্রথম কাটটা অ্যাপ্লাই করার পরে আমি যদি এখানে পেন ব্রাশটা নেই, পেন ব্রাশটা নেওয়ার পরে আমার ব্রাশটা আমি এখানে 30 ডিগ্রি নিলাম। 30 নেওয়ার পরে ব্রাশের সাইজটা একটু বড় করে নিলাম। তো আমি সাদা কালার আছে, তো এটা আমি কালো করে দিলাম। তো এইভাবে আমি পেন ব্রাশটা নিলাম। নেওয়ার পরে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার এটা আছে 30 ডিগ্রি। আমি ব্রাশের সাইজটা একটু বড় করে নিলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে, আর একটু ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পরে আমি যদি এইভাবে আঁকি, এইভাবে আমি যদি আঁকি, দেখেন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি যদি এইভাবে আঁকি কি সুন্দর হচ্ছে। এইভাবে যদি আমি দেই, তারপরে এইভাবে যদি দেই আমি, তো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি আঁকলাম এটা কি সুন্দর। এরপরে আমি যদি এটা 40 ডিগ্রিতে নেই, 40 ডিগ্রিতে, তারপরে যদি আমরা ব্রাশটা থার্ড ব্র্যাকেট দিয়ে একটু বড় ছোট করে দিলাম। তো 40 ডিগ্রি অ্যাঙ্গেলে আলাদা আসবে। তো আমরা এইভাবে সুন্দরভাবে ড্র করতে পারি। তো আমি এটা ডিলিট করে দিলাম। এখানে বিভিন্ন রকম অ্যাঙ্গেল আছে, আপনারা এগুলা যখন দরকার পড়বে সুন্দরভাবে ইউজ করতে পারেন। তো আমি সবগুলো দেখালাম না, আপনারা ট্রাই করবেন। তো এখানে ক্যালিওগ্রাফিক 50 ডিগ্রি, তো এটা এইভাবে আমরা যদি চাই, যদি এখান থেকে আমি একটা শেপ নেই, শেপ নেওয়ার পরে আমি একটা স্টার নিলাম। স্টার নিলে সিভিএক্স দিয়ে ফিল কালার নিলাম। ফিল কালার নেওয়ার পরে আমরা যদি এইভাবে কন্ট্রোল ডি দিয়ে এইভাবে তারপরে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে আমরা যদি চাই, এটা ব্রাশ হিসাবে ইউজ করব, সেই ক্ষেত্রে আমরা এখানে এটা এইভাবে আর্ট ব্রাশ করে দেব। দেওয়ার পরে এইভাবে ব্রাশ নেম দিতে পারেন আপনারা, আমি দিলাম না। এখানে আমরা সেক্ষেত্রে এখানে আমরা যদি এখানে মনে করেন যে আমার ইলিশ টুলটা দিয়ে এইভাবে শিপে আমি ফিল কালার নিলাম। নেওয়ার পরে এটা আমি যদি ব্রাশটা এই যে স্টারটা আমি ব্রাশ ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমার দেখেন
এভাবে সুন্দরভাবে আসে গেল। আমি যদি বড় করি, আমি যদি স্ট্রোকের পরিমাণটা কমাই দিই আমার স্টার বেশি হবে, সরি আমার এইভাবে আসবে ডিজাইনটা। আমি যদি চাই আমি রেক্ট্যাঙ্গেল দিয়ে এই ডিজাইনটা এভাবে অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে আমার রেক্ট্যাঙ্গেলও আসবে। তারপরে আমি যদি এখানে পলিগন টুলে নেই, অ্যাপ্লাই করি, তো এখানেও বিভিন্ন রকম ডিজাইন আসবে। আমি এটা ডিলিট করে দিলাম। তো আপনারা এইভাবেও ব্রাশ ইউজ করতে পারি। তো আমি এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা যদি এই স্টারটাই যদি এই শেপগুলোতে ইউজ করতে যাই, তখন আমাদের কেমন কি করতে হবে। তো আমি একটা পলিগন টুল দিয়ে এইভাবে ড্র্যাগ করে আমি এইভাবে আপ এরো চাপ দিয়ে আমি বাড়ায় নিলাম। একটু বাড়িয়ে নেওয়ার পরে শিফট এক্স চাপে এটা আমি ফিল কালার নিলাম। ফিল কালার নেওয়ার পরে এটা আমি একটা রেক্ট্যাঙ্গেল ইউজ করব, আমার একটা ডিজাইন। কন্ট্রোল ডি এইভাবে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, অথবা এখান থেকে লেফট বাটন ক্লিক করে কন্ট্রোল জি এখানে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পরে এটা যদি আমি এখন এই কালারে যাই, কালারে যাওয়ার পরে এটা আমি যদি এখানে অ্যাড করে দিই, অ্যাড করার পরে আমি যদি এখন শেপটা চাপ এই রেক্ট্যাঙ্গেল নেই, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে আমি যদি এটা এই কালারটাতে চাপ দিই, তো আমার এইভাবে প্যাটার্ন একটা চলে আসবে। এইভাবে আমি যদি এখন চাই, এখন আমি ইচ্ছা মতো প্যাটার্ন যত বড় করবেন তত এই ডিজাইনটাই আমার অ্যাপ্লাই হবে। তাই আমি যদি এইভাবে অ্যাপ্লাই করি, সুন্দরভাবে একটা ডিজাইন হয়ে গেলো। আমি যদি ইচ্ছা করি এখানে কালার দিতে পারি, সরি এটা আমার একটা রেক্ট্যাঙ্গেল হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো আমরা এইভাবে একটা একটা ক্লিক করে কালার দিতে পারি সুন্দরভাবে। তো এটা যদি আমি এখন একটা ইলিপসে নেই, ইলিপস নেওয়ার পরে সি বলটার চাপে এইভাবে আমি নিলাম। তারপরে দেখেন আমার এই ডিজাইনটা এই ইলিপসেও অ্যাপ্লাই হচ্ছে। এখন যদি আমরা এটা বড় করি, বড় ডিজাইনটা ততই বড় হবে। তো আবার যদি আমরা পলিগন টিলও নেই, এই ডিজাইনটাই অ্যাপ্লাই হবে। কি সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে গেল। তো কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড দিলাম। এই ডিজাইনটা আমি যদি এখন ব্রাশে ইউজ করি, কালার দিলাম একটু লাল, দেওয়ার পরে এটা যদি আমি এখন ব্রাশে ইউজ করি, এইভাবে আর্ট ব্রাশ দিব, তারপরে ওকে দিব। ওকে দেওয়ার পরে এখানে আমি নাম দিলাম না। তো আমি যদি আর্ট ব্রাশে নেই, এভাবে সরি পেন ব্রাশে নিলাম, এইভাবে ড্র করলাম। তো এটা আমার ব্রাশে অ্যাপ্লাই হয়ে গেল। তো আমি ব্রাশের সাইজটা স্ট্রোকটা একটু কমে নিলাম, ব্রাশ সাইজটা একটু বাড়াই নেব। গোলাপ ব্রাশ এইভাবে যদি আমি ড্র করি, তো আমার এই ডিজাইনটা আমি এটাও ইউজ করতে পারি, এটাও ইউজ করতে পারি। আমরা এইভাবে নিজে থেকে কাস্টম ব্রাশ বানিয়ে ইউজ করতে পারি। তো আমাদের পেন ব্রাশ টুল আর গোলাপ ব্রাশ টুল অনেক বিভিন্ন কাজে লাগে। তো আপনারা দেখবেন সবগুলোই ভালো করে। আজকের ক্লাস এই পর্যন্ত। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ধন্যবাদ।